বান একটা অন্যতম জনপ্রিয় জাভাস্ক্রিপ্ট রান টাইম। তো এইটা ডেভেলপ করতে কয়েক বছর সময় লাগছে এবং অনেকের কন্ট্রিবিউশনে। কিন্তু চিন্তা করেন, কেউ একজন চিন্তা করলো, ওকে আমি একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম একটা স্ট্যাবল জিনিস রিরাইট করে ফেলবো স্ক্র্যাচ থেকে। এটা কি পসিবল? আপনার কাছে কি মনে হয়? ইয়েস, পসিবল। তাও মাত্র 11 দিনে। হ্যাঁ, কিভাবে সম্ভব হলো? তো তার আগে বলি, বান লেখা ছিল জিগ নামক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কিন্তু তারা খুব মেমোরি লিক ইস্যুতে পড়েই আছে, আরও বিভিন্ন মেমোরি বাগে। তো বান ক্রিয়েটর জ্যারেড সামনাথ চিন্তা করলো, ওকে তিনি এই বানটাকে রাষ্ট্রে রিরাইট করলো। এখন চিন্তা করেন, এরকম একটা কোড বেজ একদম স্ক্র্যাচ থেকে রিরাইট করা কতটা কষ্টসাধ্য ব্যাপার, কত ইঞ্জিনিয়ার, কত সময় দরকার। এত সময় তো নাই। উনি কি করলেন, এআইয়ের কাছে গেলেন, ক্লাউড কোড নিলেন এবং 50-এর উপরে ওয়ার্কফ্লো মাল্টিপল এজেন্ট ইউজ করলেন, যেটা একে অপরের কোড রিভিউ করে। এবং মাত্র 11 দিনে 5.5 লাইনের মতো লিখে, এবং টোকেনের জন্য সে অ্যারাউন্ড স্পেন্ড করছেন $1,65,000 মতো, বান রিরাইট করে ফেলছে। এখন এতে কি সবাই খুশি হয়েছে? না, বেশিরভাগ অনেক মানুষ বলতেছে, আরে এআই স্লপ, জিগ ক্রিয়েটর তো খুশি না, কারণ জিগ থেকে রাষ্ট্রে গেছে। এখন জিনিসটা অন্য জায়গায়। সে কিন্তু যেটাই ক্রিয়েট করছে চলতেছে বেটার, অ্যাটলিস্ট মানে খুব খারাপ অবস্থা না। এবং 11 দিনে চিন্তা করেন, সেম টুলগুলা আমাকে যদি দেওয়া হয়, আমি কি বান রিরাইট করতে পারবো? সেম এআই টুলগুলো আমারে দিছে, ওয়ার্কফ্লো সব দিছে, আমি কি বান রিরাইট করতে পারবো? 11 দিন বাদ দেন, 11 সপ্তাহ দেখ, 11 মাস দেখ, পারবো? পারবো না। কেন পারবো না? ডোমেইন এক্সপার্টিস, ডোমেইন নলেজ। বিকজ এই জ্যারেডের যে পরিমাণ নলেজ আছে এই রিপোর উপরে, আমার নাই। সে সব জানে কোথায় কি আছে, এই জন্য তার জন্য ইজি হয়েছে। ঠিক আমার অন্য কোথাও ডোমেইন নলেজ আছে, আপনার অন্য কোথাও ডোমেইন নলেজ আছে, সেখানে আমি এআই ইউজ করে কি করতে পারি, ফাস্টার আউটপুট নিতে পারি, তাই না? এআইটা হয়ে গেল কি, জ্যারেডের যেরকম সুপার পাওয়ার হয়ে গেছে, আমার আপনারও সুপার পাওয়ার হতে পারে। তো আপনি এআইটাকে কীভাবে ইউজ করতেছেন আপনার সুপার পাওয়ার হওয়ার জন্য, এবং আপনি কোন ডোমেইন এক্সপার্টিস এবং নলেজ গেইন করার চেষ্টা করতেছেন।